আপনি যত বেশি রেস্ট নেবেন আপনি তত বেশি টায়ার্ড ফিল করবেন। একটা জিনিস কখনো খেয়াল করছেন, আপনি 2-3 দিন কোনো কাজ না করে বাসায় শুয়ে আছেন, আপনি সারাদিন বসে ফোন স্ক্রল করতেছেন, আপনি হচ্ছে ইন্টেনশনালি কাজ থেকে অফ নিয়ে রেস্টে গেছেন, যেটা আপনি যাতে বডিটা এনার্জাইজ হয়। বডি কিন্তু এনার্জাইজ হয় না, উল্টাটা হয়। সারাদিন বিছানায় শুয়ে ফোন স্ক্রল করার জন্য আপনার যেটা হয়, আপনার বেড থেকে উঠে এক কাপ কফি বানাতে মনে হয় যে আপনি খুবই হেভি টাস্ক করতেছেন, আপনার খুবই এফোর্ট দিয়ে কাজ করতে হয়, আপনার চিন্তা করতেও এফোর্ট লাগে, আপনার ব্রেন স্লো হয়ে যায়, আপনার বডি হেভি হয়ে যায়। এটার কারণটা কি? যেখানে আপনি রেস্ট নিতে গেছেন, এটার কারণ হচ্ছে আপনার বডি কিন্তু এনাফ রেস্টেড, বাট আপনার ব্রেন কিন্তু ফিজিক্যাল মুভমেন্টের স্টিমুলেন্ট পাচ্ছে না। এই কারণে আপনার ব্রেন হার্ড টাস্কে পুশ করে, তারা হার্ড টাস্ক করতে চায় না এবং ছোট ছোট এফোর্ট গুলোকেও অনেক বড় মনে হয়। ইউনিভার্সিটি অফ জর্জিয়াতে একটা রিসার্চ করা হয়েছিল ফ্যাটিগনেস বা দুর্বলতা নিয়ে। ওখানে দেখছে যে যেসব মানুষরা ফ্যাটিগনেস এর জন্য ওষুধ নেয়, যে ওষুধ খেয়ে ফ্যাটিক বা দুর্বলতা কমায়, তাদের থেকে যারা রেগুলারলি বাইরে সানলাইটে হাঁটে, যারা প্রত্যেকদিন হার্ড টাস্ক কমপ্লিট করে, যারা প্রত্যেকদিন কিছু না কিছু কাজের সাথে জড়িত, তারা কিন্তু লেস ফ্যাটিক দেন ফ্যাটিক মেডিকেশন নিয়ে যে মানুষগুলো আছে। তার মানে কি? যখন আপনি ইন্টেনশনালি একটা হার্ড টাস্ক করতেছেন, যখন আপনি ইন্টেনশনালি ডিফিকাল্ট টাস্ক করতেছেন, যেটা আমি বারবার বলি, যখন আপনি কঠিন টাস্কগুলি করতেছেন, আপনার ব্রেন কিন্তু স্টিমুলেন্ট পায় এবং স্টিমুলেন্ট পেলে আপনার ব্রেন কিন্তু এই কাজগুলো আবার করতে চায় এবং উল্টাটা হয়। আপনি যখন সব কাজ বন্ধ করে দিয়ে বাসায় বসে যান, তখন আপনার ব্রেন কিন্তু উল্টা ভাবে কাজ করা শুরু করে, আপনার ব্রেন হেভি হয়ে যায়, আপনি খুবই স্লাগিশ হয়ে যান, আপনি কিন্তু কাজ করতে চান না। এন্ড ইটস আ সাইকেল ইন বোথ ওয়েজ। একটা কথা মনে রাখবেন, আ বডি অর অবজেক্ট হুইচ ইজ ইন মোশন টেন্ডস টু স্টে ইন মোশন। একটা বডি অর অবজেক্ট যেটা মোশনে বা স্পিডের মধ্যে বা ভেলোসিটিতে আছে, সেটা অলওয়েজ স্পিড, মুভমেন্ট এন্ড ভেলোসিটিতে থাকতে চায়। সো কিপ মুভিং। বাই।